আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি শিং মাছ কী করে পরিষ্কার করে নেওয়া যায় সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকে শিং মাছ পছন্দ করেন, বাট পরিষ্কার করার ঝামেলাতে শিং মাছ হয়তো খাওয়াই হয়ে ওঠে না। আমি কী করে শিং মাছ পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখেন শিং মাছের পাশে যে কাঁটা আছে, খুব সাবধানে এই কাঁটাটা হাতের মধ্যে হেনে যায় অনেক সময়, অনেক ব্যথাও করে হাতে। এই কাঁটাটা আমি মাথার পাশ দিয়ে এই কাঁটা সহ আমি কেটে ফেলবো। কেটে পেটের ভিতরে যে নাড়িভুড়ি আছে ওগুলো সব ফেলে দিব। আমি এই শিং মাছটা পরিষ্কার করব পেঁপে দিয়ে। পেঁপেটা প্রথমে কেটে পেঁপের চামড়াটা ছিলে নিচ্ছি। পেঁপের চামড়াগুলোই আমার দরকার। আমি পেঁপের চামড়াগুলো দিয়ে শিং মাছটাকে পরিষ্কার করে নিব। চামড়াগুলো আমার ছেলা শেষ। এটা আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি এটা একটা পেস্ট করে নিব। এই তো আমার পেস্ট করা হয়ে গেল। এটা আমি এখন শিং মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর শিং মাছটাকে আমি মাখিয়ে রাখছি খুব ভালো করে পেঁপের এই যে চামড়ার এই পেস্টটা দিয়ে আমি প্রায় ১ ঘন্টা মতো আমি এভাবে করে সুন্দর করে মেখে রেখে দিব। ১ ঘন্টা পর আমি ২ চামচ লবণ নিয়ে নিচ্ছি। আর এই যে এখন আমি ঘষা শুরু করব। এই পেঁপের পেস্ট দিয়ে আমি মাছটাকে ঘষতে শুরু করব। দেখবেন এই ঘষতে ঘষতে মাছের যে চামড়ার যে কালো যে ময়লাগুলো আছে ওগুলো দেখবেন যে আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। একটু ধৈর্য নিয়ে পরিষ্কার করতে হবে। এই যে দেখেন আমি ঘষে ঘষে নিচ্ছি। দেখেন জায়গাগুলো কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে মাছের গায়ের। এভাবে করে ধীরে ধীরে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এভাবে পরিষ্কার করলে আপনার মাছ দেখবেন যে একদম সাদা ফটফটে হয়ে গেছে। তারপরেও দেখবেন যে সাইডে অনেক কিছু ময়লা লেগে থাকবে, সেটার জন্যও ব্যবস্থা আছে। এই তো সাইডে দেখবেন যে কাঁটা আছে, এই কাঁটাগুলো যে খুব সাবধানে করবেন যেন হাতে না হানে। যে ময়লাগুলো লেগে থাকলো এখন আমি একটা চামচ নিয়ে নিচ্ছি। এই চামচ দিয়ে এখন এই কাঁটার পাশের জায়গাগুলোতে একটু ঘষে ঘষে নিব, তাহলে কালো যে দাগগুলো আছে কাঁটার সাইড দিয়ে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখেন কেমন সাদা পরিষ্কার হয়ে গেল। আর যেটা আমি পেঁপের মধ্যে ভিজিয়ে রেখেছি দেখেন এখনও কিন্তু কালো কালো লেগে আছে, ওগুলো এখনও ডলা হয়নি। ওটা ডলে ডলে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। আজকে এই যে দেখেন সবগুলো পরিষ্কার করে নিলাম। আজকে আমার এই পরিষ্কারের টিপসটা আপনাদের নিশ্চয়ই একটু কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিন। আল্লাহ হাফিজ।